Hello everyone, this is Tabinda Tora. Welcome to my vlog. আমরা আজকে চলে এসেছি গাজীপুরের ড্রিম স্কোয়ার রিসর্টে সিনার্জি সলিউশনস এর 12th অ্যানিভার্সারির জন্য। কংগ্রাচুলেশনস টু সিইও অ্যান্ড ফাউন্ডার আরমান কবির ভাইয়া, আবির ভাইয়া অ্যান্ড আমার হাজব্যান্ডকে। একসাথে দীর্ঘ পথ চলার জন্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং তারা সারা ফার্স্ট থেকে এত কষ্ট করেছে, আজকে মনে হলো এটার পূর্ণতা পেল। Today we celebrate not just the years, but the love, the struggle, the success, and the unforgettable memories. আমরা 400 এমপ্লয়িজ প্লাস নিয়ে আমরা সব ফ্যামিলি, 3 জনের ফ্যামিলি সবাই মিলে চলে এসেছি এখানে। সবাই মিলে অনেক এনজয় করব। আমরা টোটাল 3 days থাকবো, 2 nights and 3 days এখানে স্টে করব। অনেক প্রোগ্রামস আছে, কিছু কিছু ওগুলাতে অ্যাটেন্ড করব, অনেক মজা করব সবাই মিলে। হোপফুলি অনেক ঠান্ডা পড়েছে এই ডিসেম্বর মাসে, প্রোগ্রামের টাইমে অনেক ঠান্ডা পড়েছে। লাস্ট আমি বাংলাদেশে যতবার এসেছি এবং এত ঠান্ডা কখনো পাই নাই। আফটার সো মেনি ইয়ার্স, লাইক মেবি 14 or 15 ইয়ার্স পর আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে ঠান্ডা পড়েছে। পার্সোনালি আমার রিসর্টটা অনেক ভালো লেগেছে, ড্রিম স্কোয়ার রিসর্টটা। আমাদেরকে এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছে পুরাটা এরিয়া, পুরোটা রিসর্ট কি কি আছে ওনাদের, অনেক সুন্দর সুন্দর প্লেসেস আছে ওনাদের, এবং খাবার সবকিছু মিলে সবকিছু বেশ ভালোই ছিল। এর আগে আমরা অনেকবার সবাই মিলে সারা রিসর্টে গিয়েছিলাম, 3 times সারা রিসর্টে আমরা গিয়েছিলাম সবাই মিলে, বাট এই ফার্স্ট টাইম আমরা অন্য কোনো রিসর্টে একসাথে এসেছি। এখন বিকাল 4টার মতো বাজে, আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। আমরা ঘুরে ঘুরে দেখছি বাচ্চারা নিজেদের মধ্যে এনজয় করছে সবাই মিলে। বাচ্চারা পুলে নামার জন্য অনেক যাচ্ছিল, বাট যে ওয়েদার, যে ঠান্ডা, আসলে এখানে পুলে নামা ইম্পসিবল মনে হচ্ছে। ঠান্ডা যদি কমে তাহলে হয়তো যদি নামা যায়। আজকে সন্ধ্যার পর কিছু প্রোগ্রামে কিছু স্ন্যাক্স থাকবে, বিভিন্ন রকম খাবার থাকবে, ওগুলো আমরা এনজয় করবো সবাই মিলে। এটা ছিল আমার রুমের ভিউ। এটা আমাদের রুমের ফার্স্ট ঢুকে একটু বসার জায়গা ছিল। নিচে আরো 2টা রুম আছে, এটা আরমান ভাইয়েরা বা আমিন ভাইয়েরা নিয়েছে, আমরা উপরের রুমটা নিয়েছি। এখানে আমাদের রুমটা এই যে এক্সট্রা একটা জায়গা আছে, এখানে আমাদের আন্টিটা শুয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে তার জন্য। এই সোফাটা বেড কাম সোফা। এখানে একটা এক্সট্রা বাথরুম আছে, বড়, ভালোই বড়। তারপর ওদিকে আরেকটা মেইন রুম, যেটা মাস্টার বেডরুম, সেটা আছে। এমনি ওভারঅল বেশ ভালোই লেগেছে আমার কাছে ওদের সবকিছু। এখানে একটা টি কর্নার আছে, আমি লাইট জ্বালানো ট্রাই করছি, বাট সামহাও এটা অন হচ্ছে না, দেখতে হবে কি প্রবলেম। এখানে 2টা ব্যালকনির মতো আছে, আবার এখানে এক্সট্রা স্পেস আছে, এখান থেকে দেখা যায় সুন্দর সবকিছু, নিচে সবকিছু। এখানে যে মাস্টার বেডরুমটা, মেইন রুম যেটা, সেটা এখানে একটা ব্যালকনি আছে। এখানে বেডটা বেশ বড় ছিল। এখানে টিভি আছে, 2 রুমে 2টা টিভি। এদিকে একটা ক্লজেটের মতো, এখানে যে টয়লেট স্পেস, এখানে বাথটাব, এখানে হচ্ছে শাওয়ারের যে ইয়েটা ওটা আছে। এখানে 2টা বেসিন আছে, 2 জনের জন্য 2টা, এটা অনেক ভালো। 2টা বেসিন থাকা আসলে উচিত, মর্নিং এ বা যে কোনো সময় মেকআপ টেকআপ করতে হলে প্রবলেম কম হয়। এখানে একটা লম্বা মিরর আছে,
এখানে যে বাইরের ভিউটা দেখাই, বেশ সুন্দর। অনেক একটা গ্রাম, মানে একটা ভিলেজ টাইপ, বাট পুরোপুরি ভিলেজও না, লাইক অন্যরকম একটা ফিলিং। ভালো লাগছে আমার খুব। আমার কাছে সোফার যে কটা রেজর্টে গিয়েছি, সারা রেজর্ট অনেক ভালো লেগেছিল। এরপর যদি ভালো লেগে থাকে এটা, বাট ওভারঅল সারা রিসর্টের খাবার বেশ ভালো ছিল এদের থেকে। এদের অন্য সবকিছুই ভালো, বাট খাবারটা অতটা ভালো লাগেনি আমার কাছে। খারাপ ছিল না, বাট কম্পেয়ার টু সারা রিসর্ট, সারার খাবার বেশ মজা। এখানে ওনারা আমাদেরকে হেল্প করছিল লাগেজ এসবের জন্য। এই সার্ভিসগুলো আসলে বাংলাদেশে ভালো পাওয়া যায়, বিদেশে আসলে এইসব সার্ভিস পাওয়া পসিবল হয় না। তো এই জন্য আসলে দেশে আসলে সব সার্ভিস পেতে বেশ মজা লাগে, ঘুরতে মজা লাগে, সব কিছুই মজা লাগে। আর সব প্রিয় মানুষগুলোর সাথে তো ঘুরতে অবশ্যই বেশি মজা লাগে। খাওয়া দাওয়া মজা। এক যুগ পার হলেও আমাদের বন্ধুত্ব আজীবন একরকমই থাকবে, একরকম আছে, এবং এক যুগেরও বেশি আসলে আমাদের সবার ফ্রেন্ডশিপ। আশা করি সারা জীবন এরকম ধরে রাখতে পারবো আমাদের সম্পর্কগুলো। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সবাই সবাই আমাদের সম্পর্ক গুলো যেন সুন্দর মতো থাকে, সবাই আমরা সুস্থ থাকি, আমাদের বাচ্চারা যেন সুস্থ থাকে, এই দোয়া করবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভ্লগগুলো দেখবেন, লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।